চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো বন্ধুরা, মাছ দেখতে পাচ্ছ তো? তো অবশ্যই দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে ভোলা মাছ। তো অনেকে হয়তো চেনো, সবাই বেশিরভাগই ভোলা মাছ অনেকে খেতে ভালোবাসো, আবার অনেকে না। তো আজকের এই ভোলা মাছটা রান্না করবে। দেখো বেগুন, তো দু রকম বেগুন, এই একটা সাদা বেগুন, আর দুটো কালো বেগুন, এই দিয়ে রান্না হবে। তো মাছ রেখেছিলাম আগের দিন, তো ওই মাছটা ফ্রিজে রেখেছিলাম। তো আজকে রান্না করবো, তো ওখানে রান্না করবো, তা কাটাকুটি করবো। এদিকে দেখো চা ঢেলে রেখেছি। আমার তো চা একদম ঢেলে রাখি, খেতে আমার কোনো ঠিক থাকে না, কখনো ভুলেই যায় খেতে। তো ওখানে কাটাকুটি করবো বলে ওখানে বেগুনগুলো নিয়ে নিচ্ছি। এদিকে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। তো আমার কাটা ওইদিকে কমপ্লিট, এদিকে মাছ ভেজে, এদিকে বেগুন আলু দিয়ে ভোলা মাছের ঝোল রান্না করবো। তার জন্য কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাও একটু ভেজে নিয়েছি, আর এক পিসে আলু দিচ্ছি, বেগুনটা একটু বেশি করে দিচ্ছি। তো আলু দিয়ে একবেলার মতনই তরকারি হবে, ওই জন্য দুজনে মিলে খাবো। বেগুনটা বেশ আমি আমার বর দুজনেই খেতে ভালোবাসি, তো ওই জন্য বেগুনটা একটু বেশি দিলাম। আলুটা ভেজে বেগুনটা একটু লাল লাল ভেজে নেবো হালকা করে। তো এর মধ্যে শুধু কাঁচা লঙ্কা চিড়ে দেবো, আর টমেটো দুটো কেটে দিলাম, মানে একটুখানি হাফ কেটেছি। তো এটাই একদম লম্বা লম্বা করে টমেটো কেটে দিয়েছি, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা, আর কিচ্ছু না। কাঁচা লঙ্কা টমেটো একটু জিরের গুঁড়ো দিয়েই করবো, একদম নর্মাল সিম্পল রান্না, কিন্তু এত টেস্ট হয়। ভোলা মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি যে এত ভালো লাগে, যেমন ইলিশ মাছ দিয়েও ভালো লাগে, তেমন বেগুন দিয়েও ভোলা মাছ হেবি ভালো লাগে। তো দেওয়ার পরে একটু জল দেওয়া, একটু কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দিয়ে দেবো, এক বেলার মতন তরকারি হবে যেহেতু, ওই জন্য অল্পই জল দেবো। আর একটু হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, মানে সামান্য মাত্র। তো দিয়ে একবারে একটু কষিয়ে নিয়েছি, দিয়ে জল দিয়ে দিলাম, জল দিয়ে নুন হলুদ দিয়ে একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এই ভোলা মাছের ঝোল খেতে যে এত ভালো লাগে, তো কার কার এরকম ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। তো জল দিয়ে একটু নুন হলুদ আর একটু দিয়ে চাপা দিয়ে দিয়েছি, তারপর দেখো মাছ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম। তো আমার এবার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। ভাজ থেকে একটু ভেঙে গেছিলো লেজাটা, ওই জন্য ওটা ওরকম দেখাচ্ছে। তো হালকা গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো তরকারি। তো আজকে ব্লগটা আমার এই পর্যন্ত বন্ধুরা। আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা জানাবে, আর কে কে এরকম রান্না করে খাও ভোলা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে, তো তোমরা কিন্তু একদম জানিয়ে দেবে আমাকে কমেন্ট করে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তো টাটা বন্ধুরা।